হ্যালো স্টুডেন্ট। তো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে একটুখানি ছোট্ট করে বলবো সেটা হলো বীজগণিতের যে সমীকরণগুলো রয়েছে সেগুলোকে তোমরা কিভাবে সহজে সমাধান করবে। আমি দেখেছি অনেকেরই এক্সের ভ্যালু বার করার সময় অর্থাৎ বীজগণিতিক সমীকরণগুলি সমাধান করে যখন এক্সের ভ্যালুটা বার করা হয় সেই সময় অনেকেই কনফিউজ হয়ে যায়। সাধারণত স্টুডেন্টরা 5, 6, 7 পর্যন্ত ঠিকই থাকে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, কিন্তু যেই বীজগণিতটা আসে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে গিয়ে প্রথম সমস্যা তারা অনুভব করে। তো আমি সেই জিনিসটা একটুখানি ছোট্ট করে বলবো, মন দিয়ে দেখো, আশা করি বোঝাতে পারবো। তো ধরো আমি একটা ইকুয়েশন লিখে নিচ্ছি, 2x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 10। এটা তো আমাদের একটা ইকুয়েশন। এবার খেয়াল করে দেখো এর ভিতরে আমাদের কতগুলো টার্ম রয়েছে। ধরো একটা 10 রয়েছে, একটা 5 রয়েছে, একটা এক্স রয়েছে, একটা 2 রয়েছে। কোনটাকে কি বলবো একটুখানি জাস্ট ছোট্ট করে বলে দিই। এই যে 10, কিছু সংখ্যা রয়েছে তাই না, এখানে 5, এখানে 2, এইগুলোকে আমরা বলবো কনস্ট্যান্ট। কি বলবো? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আর যে টার্মটা আমাদের এক্স যুক্ত রয়েছে অর্থাৎ এক্স যে টার্মটা রয়েছে এটাকে আমরা কি বলবো? ভেরিয়েবল। ভেরিয়েবল। কনস্ট্যান্ট টার্ম কোনগুলোকে বলবো? যেগুলোর ভ্যালু সবসময় ফিক্সড। যেমন 10-এর ভ্যালু কি সবসময় 10ই হবে। আমি যদি বলি যে আজকে 10টা মিষ্টি খেয়েছি, তো 10টা মিন্স 10টাই মিষ্টি খেয়েছি। কিন্তু যদি কেউ বলে যে আমি আজকে এক্স সংখ্যক মিষ্টি খেয়েছি, সেক্ষেত্রে কি তার ভ্যালুটা ফিক্সড হবে? সেটা 10টাও হতে পারে, 5টাও হতে পারে, 10,000টাও হতে পারে। তা যার ভ্যালুটা ফিক্সড তাদের আমরা কি বলবো? কনস্ট্যান্ট। আর যার ভ্যালুটা কোনো ফিক্সড না অর্থাৎ যা খুশি হতে পারে তাকে আমরা কি বলবো? ভেরিয়েবল। এই হলো সোজা কথা। এবার প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশনগুলোকে আমি সলভ করব কিভাবে। তো চলো আমি প্রথমে একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি। ধরো রয়েছে 3 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 5। আমি একটুখানি তোমাকে এক্সের ভ্যালুটা বার করে দেখাচ্ছি। তা এইগুলোকে সলভ করার প্রথম নিয়ম হচ্ছে একটা জিনিস মনে রাখবে। দেখো খেয়াল করে এই ইজ ইকুয়ালস টু সাইনটার লেফট সাইডে আমাদের কিছু টার্ম রয়েছে আর রাইট সাইডে আমাদের কিছু টার্ম রয়েছে, তাই তো? এখানে এই ইজ ইকুয়ালস টু সাইনটা হলো আমাদের কাছে ঠিক বাউন্ডারি লাইনের মতো। অর্থাৎ এর লেফট সাইড থেকে যদি কোনো টার্মকে আমরা রাইট সাইডে নিয়ে যাই বা রাইট সাইড থেকে কোনো টার্মকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, সেক্ষেত্রে ওই টার্মটা যে সাইন নিয়ে থাকে অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ যাই নিয়ে থাক তার ঠিক অপোজিটটা হয়ে বসবে। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে যার ভ্যালুটা আমরা বার করার চেষ্টা করছি সেটাকে আমরা সবসময় কোথায় রাখবো? ইজ ইকুয়ালস টু চিহ্নের লেফট সাইডে রাখবো। দেখো এইটার ক্ষেত্রে আমরা বার করার চেষ্টা করছি কার ভ্যালুটা? এক্সের ভ্যালুটা বার করার চেষ্টা করছি। তাহলে এক্সটাকে আমরা কোথায় রাখবো? ইজ ইকুয়ালস টু চিহ্নের লেফট সাইডে। কিন্তু খেয়াল করলে দেখতে পারবে এখানে অলরেডি এক্সটা কোথায় রয়েছে? ইজ ইকুয়ালস টু সাইনের লেফট সাইডেই রয়েছে। তার মানে যেহেতু এটা লেফট সাইডেই রয়েছে তাহলে এর সাইনটা চেঞ্জ হবে না। আর এক্ষেত্রে আমরা কি বললাম? সংখ্যাগুলোকে কোথায় পাঠাবো? রাইট সাইডে পাঠাবো। তাহলে এই 5টা দেখো অলরেডি ইজ ইকুয়ালস টু চিহ্নের রাইট সাইডেই রয়েছে, অর্থাৎ এই 5টাও 5 হিসেবেই বসবে, এর সাইনের কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এই 3টাকে আমরা যখনই ইজ ইকুয়ালস টু চিহ্নের রাইট সাইডে পাঠাবো, যেহেতু আমরা লেফট সাইডে এক্সটাকে রাখছি, সংখ্যাগুলোকে রাইট সাইডে পাঠাচ্ছি, তখন এই +3টা এই সাইডে আসলে -3 হিসেবে বসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু 5 - 3 অর্থাৎ 2। অনেকের মনে প্রশ্ন থাকে এই প্লাসটা হঠাৎ করে কোথায় গেল? কোনো একটা নাম্বারের সামনে প্লাস বসানোও যা না বসানোও তাই, একই ব্যাপার, সেজন্য কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইখান থেকে আমরা যদি সমাধান করি এক্সের ভ্যালুটা কত পেলাম? 2। ধরো আমি আরও একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো নেক্সট একটা ইকুয়েশন রয়েছে 2x - 5 ইজ ইকুয়ালস টু 5 - 2x। ধরো এটা একটা ইকুয়েশন রয়েছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কি করব? ঠিক একইভাবে আগের মতো সবার প্রথমে ইজ ইকুয়ালস টু সাইনটা আমরা বসাবো, কারণ এটা আমাদের বর্ডার লাইন। এর লেফট সাইডে কি করবো? এক্স যুক্ত টার্মগুলোকে রাখবো, রাইট সাইডে কি করবো? সংখ্যাগুলোকে রাখবো। দেখো এই এক্সটা, এই এক্স যুক্ত টার্মটা অলরেডি আমার কোথায় রয়েছে? ইকুয়াল টু চিহ্নের লেফট সাইডেই রয়েছে। সেক্ষেত্রে আমাদের এটা কোনো সাইন চেঞ্জ হবে না, ডাইরেক্ট যেমন আছে বসে যাবে। কিন্তু এই 2xটা ইজ ইকুয়ালস টু সাইনের রাইট সাইডে রয়েছে। সেক্ষেত্রে এটাকে যদি আমরা শিফট করা ইজ ইকুয়ালস টু চিহ্নের লেফট সাইডে, সেক্ষেত্রে এটা -2xটা লেফট সাইডে আসলে কি হবে? +2x হয়ে যাবে, অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে দেখো খেয়াল করে এই 5টা অলরেডি ইজ ইকুয়ালস টু চিহ্নের রাইট সাইডে রয়েছে। সংখ্যাগুলোকে যেহেতু আমরা রাইট সাইডে রাখবো, সেক্ষেত্রে এই 5টা কোনো
সাইন চেঞ্জ করবে না, কিন্তু এই 5টাকে যখন আমরা রাইট সাইডে আনবো এই -5টা কী হবে, +5 হয়ে যাবে। চলো একটুখানি যদি ফার্দার সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখানে 2x রয়েছে আর এখানে 2x রয়েছে, অ্যাড করলে কত হবে 4x, আর এখানে এই 5 রয়েছে আর এই 5 রয়েছে, অ্যাড করলে কত হবে 10। এবার প্রশ্ন হচ্ছে এক্সের ভ্যালু তাহলে আমরা কীভাবে পাবো? সবসময় খেয়াল রাখবে, এই এক্সের ভ্যালু যদি আমাকে বার করতে হয় লেফট সাইডে কী রাখতে হবে, শুধু আমাকে এক্স যুক্ত টার্মটাকে রাখতে হবে। কিন্তু এখানে আমাদের এক্সের পাশে অলরেডি কে বসে রয়েছে, একটা 4 বসে রয়েছে, অর্থাৎ এক্সের পাশের বন্ধুর মতো আচরণ করছে 4, তাই তো? এই দুটো গুণ আকারে রয়েছে নিজেদের মধ্যে। সবসময় মনে রাখবে এক্সের পাশের বন্ধু সবসময় কোথায় যাবে, রাইট সাইডে যেটা রয়েছে তার নিচে যাবে। অর্থাৎ এখানে যদি আমি এক্সের ভ্যালুটা বার করি, তাহলে এক্সের পাশের যে বন্ধুটা ছিল অর্থাৎ 4টা কোথায় যাবে, এই 10-এর নিচে যাবে। সেক্ষেত্রে যদি এটাকে একটুখানি সিম্পলিফাই করি, দেখো এটাকে একটু সিম্পলিফাই করা যাবে, চাইলে এভাবেও ছাড়তে পারো, একটু সিম্পলিফাইও করতে পারো। সিম্পলিফাই করলে কী হবে, দেখুন নিচে 2 দিয়ে কাটলে কত হবে, 2 2 4, উপরে 2 দিয়ে কাটলে 2 5 10, সেক্ষেত্রে এক্সের ভ্যালু আমরা কত পাবো 5/2। প্রত্যেকটা ইকুয়েশানে এক্সের ভ্যালু বার করার এই একই নিয়ম, মন দিয়ে ভিডিওটা যদি দেখো আশা করি ক্লিয়ার করতে পেরেছি।